আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব রিট নিয়ে আলোচনার ধারাবাহিক 26তম পর্বে। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকে শুরু করা যাক। শুরুতেই জানিয়ে দিচ্ছি যে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সেনাবাহিনী চাকরি শর্তাবলী নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা সরাসরি হাইকোর্টে রিট পিটিশন দিয়ে চ্যালেঞ্জ করা যায় না। কেন যায় না সেই বিষয়ে আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মামলা রেফারেন্স দিয়ে। এস.এম. রেজা, কর্নেল রিটায়ার্ড ভার্সেস সেক্রেটারি মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড আদার্স। এটা 3BLC-তে রিপোর্টেড হয়েছে। এটা অ্যাপিলেট ডিভিশনের কেস। পেজ নাম্বার 80 অর্থাৎ 80। ব্যাকগ্রাউন্ড এবং ফ্যাক্ট অফ দ্য কেস। এই মামলার ব্যাকগ্রাউন্ড এবং ফ্যাক্ট হচ্ছে এরকম যে কর্নেল এস.এম. রেজা ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি তার চাকরি শর্ত এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দায়ের করেছিলেন। সেনাবাহিনীর চাকরি শর্তাবলী কি হাইকোর্টের রিট জুরিডিকশনের আওতায় পড়ে? এটা একটা প্রশ্ন থেকে যায়। কোর্টের সামনে প্রশ্ন ছিল যে আর্মি অ্যাক্ট এবং আর্মি রুলস দ্বারা পরিচালিত চাকরি শর্তাবলী কি কনস্টিটিউশন এর আর্টিকেল 102 এর অনুযায়ী চ্যালেঞ্জ করা যাবে? এটা একটা প্রশ্ন ছিল। আর অ্যাপিলেট ডিভিশন বলেছেন যে এনি কোয়েশ্চেন রিলেটিং টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য service of the petitioner is not amenable to writ jurisdiction as his service is governed by the Army Act and the Army Rules. অর্থাৎ সেনাবাহিনীর চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় আলাদাভাবে আর্মি অ্যাক্ট এবং রুলস দ্বারা নির্ধারিত হবে। রিট পিটিশনের মাধ্যমে হাইকোর্ট সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। প্রিয় দর্শক, সিগনিফিকেন্স অফ দ্য কেস যেটা বলছিলাম, এই মামলা থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে স্পেশাল সার্ভিস লস, যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স, সিভিল সার্ভিস বা সাধারণ চাকরির মতো নয়, কিন্তু এগুলো রিট জুরিডিকশনের বাইরে। এটি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ল এবং সার্ভিস ল বোঝার জন্য একটি ল্যান্ডমার্ক ডিসিশন। আপনারা এটা জাজমেন্টটা দেখে নিতে পারেন। এক্সাম্পল যদি আমরা বলি তাহলে সরকারি কর্মকর্তা যদি চাকরির বিষয়ে আদালতে যান তিনি রিট করতে পারবেন, কিন্তু সেনাবাহিনীর অফিসাররা আর্মি অ্যাক্ট এবং রুলসের মধ্যে থাকতে বাধ্য। তাহলে আজকের আলোচনা থেকে মূল শিক্ষাটা আমরা কী পেলাম প্রিয় দর্শক? আর্মি সার্ভিস অর্থাৎ আর্মি অ্যাক্ট এবং রুলস অ্যাপ্লাই অনলি, অর্থাৎ আর্মি সার্ভিসের ক্ষেত্রে আর্মি অ্যাক্ট এবং যে রুলস আছে সেটাই অ্যাপ্লাই করবে। নো রিট জুরিডিকশন ইন দ্য হাইকোর্ট। এরকম আরও ল্যান্ডমার্ক কেসেস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের আলোচনার সাথে থাকুন প্রিয় দর্শক। আর আপনাদের কোন কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান সে বিষয়টি কমেন্টে লিখলে পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা পরবর্তী অনুষ্ঠানগুলো সাজাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।